ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত পাশাপাশি দুটি তুলো কারখানা, লক্ষ লক্ষ টাকা ক্ষতির মুখে ব্যবসায়ীরা। আজ বৈকাল 4টায় মালদহ জেলার কালিয়াচক থানার শিলামপুর 2 গ্রাম পঞ্চায়েত এর বাহাদুরপুর গ্রামে অগ্নিকাণ্ডটি ঘটে। প্রথম দিকে স্থানীয়দের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না আসায় খবর দেওয়া হয় দমকল দপ্তরে। অনেক দেরিতে দমকল এর দুটি ইঞ্জিন আসলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় কারখানার সমস্ত কিছু। খবর পেয়ে ছুটে আসে এলাকার জনপ্রতিনিধি এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ হালদার। অত্যধিক তৎপরতার সহিত আগুন নেভানোর চেষ্টা করে দমকল কর্মীরা। 2 জন কর্মী আহত হন। কারখানাগুলো বাঁচানো সম্ভব হতো যদি কালিয়াচকের দমকল থাকতো। অতএব আবারও জোরালো দাবি উঠলো এলাকায় দমকল দপ্তরের জন্য। যারা কাজ করছিলেন ওদেরকে জিজ্ঞাসা করলাম আমি আগুন কিভাবে লাগলো। ওরা বলছে যে কারেন্ট বন্ধ ছিল, বাইরে থেকে লাগলো না কিভাবে আমরা বলতে পারছি না। হঠাৎ করে আওয়াজ হলো, একটা আওয়াজ হওয়ার পরে ওরা বেরিয়ে গেছে, বাইরের দিক থেকে দেখছে আগুন। দুটো থেকে প্রায় 10 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি, আনুমানিক 10 লক্ষ টাকা বলছে। আমাদের কালিয়াচক 1, 2, 3 মিলে এত বড় একটা এলাকা, এখানে একটা দমকল বাহিনীর অফিস, ফায়ার অফিস হওয়া দরকার ছিল। যদি কাছাকাছি তো হতো, আমার মনে হচ্ছে 10 মিনিটে চলে আসতো, তাহলে এতটা ক্ষয়ক্ষতি হতো। এটা তো খুব ভয়াবহ কাণ্ড, চারিদিকে আগুন। তবুও গ্রামের যে মানুষের সহযোগিতায় অনেকটা নেভাতে পেরেছে। তারপরে অনেকটা লেটেই, প্রায় 45 মিনিট বা 50 মিনিট লেটে এসছে এই যে দমকল বাহিনী। তবুও তারা চেষ্টা করছে এবং দমকল বাহিনীতে পুরোপুরি জল পরিষেবা ভালো দিতে পারছে না। মাঝখানে হঠাৎ খারাপ হয়ে গেছিলো, সেই ক্ষেত্রেই অনেকটা দেরিতে আগুন নিচ্ছে। প্রায় 3:40 থেকে 50-এর ভিতরে আগুন লেগেছিল। আমরা জানতে পারি এদিকে চেঁচামেচি করছে। আমি আসলাম, আমার পার্শ্বে দোকান আছে, গুডাউনটা আমাদেরই। তারপরে আমরা এখানে জল দিতে লাগলাম বালতিতে করে। আমাদের এখানে লাইন টাইন কিছু ছিল না, সব লাইন টাইন পালিয়ে গিয়েছিল। কিভাবে পালিয়েছে সেটা জানি না, কিন্তু প্রায় আমাদের ফায়ার সার্ভিস আসলো মোটামুটি 2 ঘন্টা পরে, প্রায় 2 ঘন্টা পরে ফায়ার সার্ভিস আসলো। ফায়ার সার্ভিস এসে আবার বলছে এগুলো ম্যাশিং না ট্যাশিং কিছু ঠিক নেই। উপরে পাইপ নিয়ে গেল, ভালোভাবে পানি মারতে পারে না, ওরা কিছুই মারতে পারে না। ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি প্রায় অনেক টাকার।